আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকে হচ্ছে ১০ নম্বর পৃষ্ঠা। ১০ নম্বর পৃষ্ঠাতে কি রয়েছে? নক্ষত্রমণ্ডলী, কনস্টেলেশন। এটা আবার কি? মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে জোট বেঁধেছে। এভাবে আমাদের পরিচিত আকৃতিতে নক্ষত্রদলকে নক্ষত্রমণ্ডলী বলে। অর্থাৎ আকাশে আমরা অসংখ্য তারা দেখতে পাই এবং ওই তারা নিয়ে আপনার মাঝে মাঝে অনুমান করা যায় যে বিভিন্ন আকৃতি, অর্থাৎ বিভিন্ন তারা একসাথে থাকে। তো এটাকে প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্রদলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতি কল্পনা করে বিভিন্ন নাম দিয়েছেন। আমরা একটু দেখি, এই পাশে ছবি দেখি। এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা কল্পনা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সিংহের একটা কল্পনা আছে। এখানে একটা তারা, এখানে একটা তারা, এখানে তারা, এই যে তারা বিভিন্ন জায়গায়, এইটাকে মিলে একটা নানা আকৃতি কল্পনা করা হয়েছে বিভিন্ন পশু পাখির। এখানে এটা ভাল্লুকের আকৃতি। সো এই যে বিভিন্ন আকৃতি কল্পনা করা হয়েছে, এটাকে বলে কনস্টেলেশন। ওকে, আপনারা আকাশের দিকে তাকাবেন, তারপরে মিলাবেন একটা তারা থেকে আর একটা তারা। সো এইটাকেই মূলত হচ্ছে কনস্টেলেশন। এদের কোনোটা দেখতে ভাল্লুকের মতো, কোনোটা শিকারীর মতো। এদের মধ্যে সপ্তর্ষি মণ্ডল, গ্রেট বিয়ার, কালপুরুষ, ওরিয়ন, ক্যাসিওপিয়া, লঘু সপ্তর্ষি, লিটল বিয়ার, বৃহৎ কুকুর মণ্ডল, ক্যানিস মেজর ইত্যাদি উল্লেখযোগ্য। সো এই যে কনস্টেলেশন, অর্থাৎ এখানে একটা ধরেন তারা, এখানে তারা, এখানে তারা, এখানে তারা, এটা দিয়ে আমরা কল্পনা করলাম এরকম করে, ঠিক আছে? আবার এখানে একটা তারা, এখানে একটা তারা। সো এরকম বিভিন্ন আকৃতি কল্পনা করা হয়েছে। ধরেন একটা ঘরের কল্পনা, তারপরে এখানে তারা, এখানে। তো এইভাবে যে কল্পনা করে যে বিভিন্ন নক্ষত্রমণ্ডলীকে একত্রে একটা গ্রুপ কল্পনা করা হয়েছে, যে এই এই নক্ষত্রগুলো একটা গ্রুপ, এই নক্ষত্রগুলো একটা গ্রুপ। সেভাবে এটাকেই বলে মূলত কনস্টেলেশন। এরপরে আসে গ্যালাক্সি। গ্যালাক্সি কি? মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, মানে সব মিলায়া গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। মহাকাশে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার বা উপবৃত্তাকার। নিচে এখানে ছবি দেওয়া আছে গ্যালাক্সির, সবটা মিলেই গ্যালাক্সি। এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার। সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির এবং উপবৃত্তাকার গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল। এরা পরস্পর ব্যাপক ব্যবধানে অবস্থিত। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। ওকে, এরপর রয়েছে নীহারিকা। নীহারিকা কি? নীহারিকা হলো মহাকাশে অসংখ্য স্বল্প আলোকিত তারকার আস্তরণ। এদের আকার বিচিত্র। কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ, এদের গ্যাসীয় নীহারিকা বলে। এক একটি নীহারিকার মধ্যবর্তী দূরত্ব ব্যাপক। এক একটি নীহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে। এরা যেহেতু পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে রয়েছে, তাই এদের মাঝে যেসব নক্ষত্র রয়েছে তাদের পৃথকভাবে শনাক্ত করা যায় না। এখন আসেন নীহারিকা দেখি আমরা। এই যে এই আকাশে মাঝে মাঝে খুব ভালো করে খেয়াল করলে অনেক দূরে, হয়তো আকাশ যখন একদম পরিষ্কার তখন আপনারা দেখতে পাবেন যে এরকম দূরে দেখা যায়, সেখানে অসংখ্য কোটি 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 নক্ষত্র রয়েছে। সো এই নক্ষত্রগুলো কোটি কোটি যে এখানে নক্ষত্র রয়েছে, তো এটা এত দূরে থাকার কারণে এখানে ঠিকভাবে কিন্তু দেখা যায় না, কিন্তু একটা সমাবেশ বোঝা যায় বহু নক্ষত্রের যে আলো, এবং এর মধ্যে রয়েছে ধূলিকণা, ডাস্ট মিলায়া যখন এইরকম আকৃতি দেখা যায়, তখন সেটা মূলত নীহারিকা বা নেবুলি। মোটামুটি সবগুলো একই রকম দেখা যায় নীহারিকা। আচ্ছা, নেক্সট পেজে আমরা চলে যাই। সেটা হচ্ছে এখন হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে কি? কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীপ্তি দীর্ঘ পথের মতো দেখায়। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরযুক্ত তেজোদ্দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর রেখা দেখা যায়। তারকাখচিত এই আলোর পথই হলো ছায়াপথ। বিজ্ঞানীরা একে বিরাট চক্রাকার মণ্ডল বলে অনুমান করেন। সৌরজগৎ এরকম একটি ছায়াপথের অন্তর্গত। এই যে এটাকে কল্পনা করা হয়েছে একটা ছায়াপথ হিসাবে।
আমরা একটু দেখি উল্কা। উল্কা কি? উল্কা খুবই সহজ জিনিস। সেটা হচ্ছে মাঝে মাঝে রাতের আকাশে অনেক সময় পৃথিবীর দিকে ছুটে আসে এক প্রকারের ক্ষুদ্র ক্ষুদ্র যে বস্তু, মানে কি বলে, পাথর বা হচ্ছে জড়পিণ্ড যেটাকে বলে। এখানে বলছে যে রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো কোনো নক্ষত্র এই মাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে। এরা কিন্তু আসলে কোনো নক্ষত্র নয়, এদের নাম উল্কা। মহাশূন্য অজস্র এই যে ছোট ছোট উল্কা। উল্কা মানে কি? মানে হচ্ছে বিভিন্ন বস্তু, অর্থাৎ বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত ছোট 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 উপাদান দিয়ে গঠিত এক ধরনের হচ্ছে বস্তুপিণ্ড। এগুলো যখন পৃথিবীর দিকে ছুটে আসে তখন যেইটা হয়, যখন আমাদের অ্যাটমসফেয়ার অর্থাৎ আমাদের যে বায়ু স্তর এখানে প্রবেশ করে, তখন ঘর্ষণের ফলে, অর্থাৎ এই যে বাতাসের যে ঘর্ষণের ফলে এটাতে আগুন ধরে যায়। তখনই মূলত এটাকে উজ্জ্বল দেখায় এবং এটা কয়েক সেকেন্ড দেখা যায়। ঠিক আছে, এটা বেশিক্ষণ দেখা যায় না। দ্য ডিফারেন্স বিটুইন, এটা হচ্ছে উল্কা। আমরা দেখবো এরপরে হচ্ছে কমেট। কমেট আর উল্কার মধ্যে একটা ডিফারেন্স আছে। কি বলছে? অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে প্রায় 3 সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়। বেশিরভাগ উল্কাই আকারে বেশ ক্ষুদ্র। এরা পৃথিবীতে পড়ার আগেই আসলে শেষ হয়ে যায়। কিছু কিছু পরে, অর্থাৎ পৃথিবীর সারফেসে অনেক সময় পড়ে, যেখানে বিশাল গর্ত হয়ে যায় বা অনেক ক্ষতি হতে পারে। তো সেইটাকে বলে মেটিওরেট। এটা যতক্ষণ আকাশে থাকে তখন এটার নাম হচ্ছে মিটিওর। আর যখন এটা যদি পৃথিবীতে কোনো অংশ পড়ে তখন এটাকে বলে মিটিওরাইট। ওকে, টু ডিফারেন্স। এটার বাংলাটা কি আমি নিজেও ভালোভাবে জানি না। যাই হোক, এরপরেরটা হচ্ছে, তো আমরা কি বললাম? মেটিওর, উল্কা। মিটিওর যতক্ষণ এটা পৃথিবীর মানে সারফেসে অর্থাৎ ভূপৃষ্ঠে পতিত না হয় ততক্ষণ এটা মিটিওর। যখন এটা পৃথিবীর সারফেসে পড়ে যায়, অর্থাৎ যেগুলো পড়ে, এটার নাম হচ্ছে মিটিওরেরাইট। এটা খুবই ক্ষুদ্র, একদম ক্ষুদ্র হয়ে পড়ে। এখন হচ্ছে কমেট। কমেট কি? মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। ধূমকেতু আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলে এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। এরা সূর্যের যত কাছাকাছি আসতে থাকে তত লেজ লম্বা হতে থাকে। এরা অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে বলে অনেক বছর পর পর আবির্ভূত হয়। জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। অর্থাৎ ডিফারেন্স হচ্ছে, অনেক সময় এই দুইটা গুলিয়ে ফেলে যে মিটিওর আর হচ্ছে কমেটের মধ্যে আসলে ডিফারেন্ট কি। মিটিওর হচ্ছে যেগুলো ছোট ছোট আকৃতিতে, কমেটের চেয়ে ছোট, কমেটের চেয়ে আকৃতিতে ছোট, এবং এটা পৃথিবীর দিকে ছুটে আসে, পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, ওইখানে আগুন ধরে যায় এবং এটা পড়তে পড়তে শেষ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে ম্যাক্সিমাম সময় পড়ে না, কারণ প্রায় এরকম আমাদের সারাক্ষণই পৃথিবীর দিকে এরকম ধেয়ে আসে নানান বস্তু, এবং সেটা আলটিমেটলি পৃথিবীতে পড়ে না। আমাদের আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, সেফ করে দিয়েছেন অ্যাটমসফিয়ারে, এটা শেষ হয়ে যায়। আর কমেট জিনিসটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে আসলে অনেক বড়। এটা আকৃতিতে কয়েক কিলোমিটার হতে পারে বা বিশাল, মানে অনেক কিলোমিটার, 50, 60, 70 বা আরও বেশি এরকম কিলোমিটার একটা বিশাল বস্তু হতে পারে, সূর্যের চারপাশে ঘোরে। তো যখন সূর্যের কাছাকাছি আসে তখন এই আলোটা ওর গায়ে পড়ার কারণে ওটাকে উজ্জ্বল দেখায়। অর্থাৎ এই যে কমেট, এটাকে অনেক বেশি উজ্জ্বল দেখায় এবং পিছনের দিকে একটা লেজের মতো দেখা যায় আলোর প্রতিফলনের ফলে। ঠিক আছে, আলোর প্রতিফলনের ফলে পিছনে উজ্জ্বল দেখা যায়। আচ্ছা, এইখানে দেখা যাবে এই যে একটা ছবি। সো ও আমরা এইটাকে কমেট ধরে নেই, উল্কা না। এটা যখন সূর্যের কাছাকাছি থাকে তখন হচ্ছে এর পিছনে এরকম একটা লেজ দেখা যায় বড় লম্বা, এবং এইটাকে হেলির ধূমকেতু। অর্থাৎ ৭৬ বছর পর পর এটা হচ্ছে উদয় হয় এবং এটাকে ৭৬ বছর পর পর দেখা যায়।
এটাই মূলত হচ্ছে কি আমাদের কমেট বা ধূমকেতু। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা এরপরে নেক্সট পেজ দেখব, নাম্বার 12 পেজে আমরা চলে যাব। 12 পেজে আমরা দেখব পরবর্তীতে গ্রহ, উপগ্রহ এবং সৌরজগৎ নিয়ে আলোচনা।